আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পরে ওয়েদার ভালো থাকলে আমি প্রায় সময় সকালবেলা হাঁটি, ঘন্টাখানেক হাঁটাহাঁটি করি। তো এটা হচ্ছে আমার বাসার পাশে, এটা আমাদের ভিলেজ অফিস, মিলে গ্রুপের ভিলেজ অফিস। তো এই জায়গাটা আসলে একটা পিস ফিল করি। পানি শব্দটা আর কি একটা থেরাপির মতো কাজ করে। তারপর চারপাশের এনভায়রনমেন্ট সব কিছু, তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সুবহানাল্লাহ। এইটা আমাদের জন্য এক টাইপের পরীক্ষা। আল্লাহ যে আলহামদুলিল্লাহ আমাকে বাংলাদেশ থেকে এখানে আনছে, এখানে এনে আলহামদুলিল্লাহ অনেক সংগ্রাম, অনেক কিছু করার পরে একটা সুন্দর সুস্থ জীবনে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রাখছে। তো এটা আমার জন্য পরীক্ষা। আমাদের পুরো মানব জীবনটাই আসলে পরীক্ষা। গতকাল থেকে মানে দেখতেছিলাম অনেকে অভিশাপ পরীক্ষা নিয়ে কথাবার্তা বলতেছে। তো আমার মনে হলো যে কিছু জিনিস বলি। আমরা যখন আমাদের লাইফের হাইস্ট পর্যায়ে থাকি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরীক্ষা দেন আমাদের জীবনের লোয়েস্ট পর্যায় থেকে। তো লাইক আজকে আপনি সুস্থ, এইটা আপনার জন্য সবচেয়ে বড় পরীক্ষা। দেন আপনি অসুস্থ থাকা অবস্থায়, আজকে যে আমি সুস্থ, এটা সময় আমি আমার আশেপাশের মানুষের সাথে কীরকম আচরণ করি, কীরকম বিহেভ করি, একটা আমার সাথের বা আমার ক্লোজ বা আমি আমার জানা মতে কোনো অসুস্থ মানুষের সাথে আমি কীরকম ব্যবহার করি, সেটা হচ্ছে আমার এই সুস্থ অবস্থায় আমার জন্য আল্লাহর একটা পরীক্ষা। এবং আমি কতটা শুকরিয়া আদায় করি, কতটা বিনয় হই। আজকে আমার আলহামদুলিল্লাহ একটা ধরেন ভালো জব আছে। আমার পাশের যে মানুষটা জবের জন্য হন্য হয়ে ঘুরতেছে, তাকে আমি এই সময় কতটা সাহায্য করি, সাপোর্ট দেই, এইটা আমার জন্য, তার থেকে আমার জন্য এটা বড় পরীক্ষা। আমি তার সাথে এই পর্যায়ে কেমন আচরণ করি, আমার আচরণ বিনয় কিনা, সংযত কিনা, সেটা হচ্ছে আমার জন্য আরও বড় পরীক্ষা। সো দুঃখে বিপদ আপদে থাকার চেয়ে যেই মানুষটা সুখে এবং তার শান্তিতে আছে, সেই অবস্থায় তার জন্য হচ্ছে বড় পরীক্ষা। মানে লাইফের হাইস্ট পর্যায়ে হচ্ছে বড় পরীক্ষা। তখন আল্লাহ আমাদেরকে আরও দেখে যে আমরা কতটুকু বিনয়ী, কতটুকু আমরা মানুষকে কিভাবে ট্রিট করতেছি, মানুষের সাথে আমাদের আচরণটা কেমন। এইটা হচ্ছে আমাদের জন্য এই সময়ের বড় পরীক্ষা। আর আমার সাথের একজন মানুষ, আমি যার সাথে চলি বা না চললেও বা দেখা হয় হয়, ওই মানুষটাকে আমরা কিভাবে খারাপ সময় ট্রিট করতেছি, ওইটা হচ্ছে আমাদের জন্য আরও বড় পরীক্ষা। পুরা মানব জীবনটাই কিন্তু আল্লাহ আমাদেরকে পরীক্ষা দিয়ে পাঠাইছে। দুনিয়ার জীবন কিন্তু কিছুই না, পুরাটাই পরীক্ষা। আল্লাহ আপনাকে আজকে সম্পদ দিচ্ছে, এটা আপনার জন্য পরীক্ষা। আবার আপনার কোনো ক্লোজ কোনো আপনার নিজের আপন ভাই বোনের কাছে আজকে সম্পদ নাই, সেটাও তার জন্য পরীক্ষা। কিন্তু তার পরীক্ষার থেকে আপনার পরীক্ষাটা কঠিন, যে আপনার ভালো সময় থাকাও সময়ও আপনি আপনার ওই কাছের মানুষটাকে কতটুকু সাপোর্ট দিচ্ছেন। সো আমরা যে সুখে থাকলেই মনে করি আল্লাহ আমাদেরকে ফেভার করতেছে, নট দিস লাইক দ্যাট। আল্লাহ একজন পাপী বান্দাকেও ফেভার করে। আল্লাহ অনেকভাবে পরীক্ষা নেয়। মানে এইটা না যে আমি আজকে পাপ করব দেখে আমার উপর বিপদ আপদ দুঃখ কষ্ট আসবে, আর যে পাপ করতেছে না সে অনেক ভালো আছে, এরকম কোনো না। দুনিয়ার জীবনে বলেই দিছে মুমিনদের জন্য হচ্ছে জেলখানা, আর মানে মুমিনদের জীবনেই সবচেয়ে বেশি দুঃখ কষ্ট আসবে। দুনিয়ার জীবনের সুখ তো আর কিছুই না, আখিরাতে আমরা কতটুকু নিয়ে যেতে পারবো সেটা। তো সেইটা আমরা কিন্তু এই দুনিয়ার ধন সম্পদ কিছুই নিয়ে যেতে পারবো না। নিয়ে যেতে পারলে হচ্ছে গিয়ে এই যে আমরা যে আজকে মানুষের সাথে একটু হাসি মুখে কথা বলবো, একটা মানুষের বিপদে একটু সাপোর্ট দিব, সেইটাই। কারো গুণা নিয়ে যদি খোটা দেই, সে আমি একটা হাদিসে পড়ছি, সেই গুণাটা যতক্ষণ আমি মরার আগ পর্যন্ত না করবো, আল্লাহ আমাকে মৃত্যু দিবে না। তো আমি আজকে কারো গুণা নিয়ে খোটা দেওয়া মানে এই গুণাটা আমি আমার জীবনের কোনো না কোনো এক সময় করবো। সো আর আমরা জাজ করার কি, আমরা তো মানুষ, আমাদেরই, আমি মনে করি আমি সবচেয়ে গুণাগার বান্দা, আমি মানুষকে কীভাবে জাজ করব, আমার গুণারই শেষ নাই। সো আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহ কাকে শাস্তি দেয় আর কাকে পরীক্ষা করে এটা আল্লাহই ভালো বলতে পারবে। আমাদের উচিত আমাদের জায়গায় থেকে সাপোর্ট করা একটা মানুষ বিপদে থাকলে। তো এই পরীক্ষাময় জীবনে আমরা কাউকে নিয়ে বিরূপ মন্তব্য না করি। সবাই ভালো থাকি, সুন্দর একটা সকাল। আল্লাহ হাফেজ।